আর বিদ্যুৎ আমি দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। ভাই আপনারা যদি কথা বলতে না দেন তাহলে বসে যাই। শুনেন, আপনারা শুনেন, সবাই শুনেন। সেদিন সরকার খালেদা জিয়ার সঙ্গে এই কোনো আচরণ করল শেখ হাসিনা, যার কোনো সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন খালেদা জিয়া। সেদিন ভরা সংসদে এভাবেই অপমান করেছিলেন খালেদা জিয়াকে, আর এটা সহ্য করতে পারেনি বিএনপির সংখ্যাগরিষ্ঠ সদস্যরাও। দেখুন কেন হাসির পাত্র হলেন সেদিন সংসদের মধ্যে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এমন কলঙ্কিত দিন আর কখনো আসেনি। সেদিন সংসদের চার দেয়ালের ভেতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে ভাষায় আক্রমণ করা হয়েছিল তা কি আপনি জানেন? আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সেই বিষাক্ত মন্তব্যগুলো শুনে কেন থমকে গিয়েছিল পুরো সংসদ ভবন। বিচারের বাণী সেদিন নীরবে কেঁদেছিল, আর অপমানে মাথা নিচু করতে হয়েছিল গণতন্ত্রকে। সেই উত্তপ্ত মুহূর্তে এমন কি ঘটেছিল যা সহ্য করতে না পেরে ক্ষোভ আর ঘৃণা নিয়ে সংসদ থেকে বেরিয়ে এসেছিলেন বিএনপি নেতারা? কেন সেই অপমানের বদলা আজও রাজপথে ধ্বনিত হয়? আজকের ভিডিওতে আমরা সেই গোপন এবং বিতর্কিত ঘটনার প্রতিটি পরত উন্মোচন করব। রাজনীতির পর্দার আড়ালে থাকা সেই সত্যগুলো জানতে ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজ সত্য কথা বলবই। আর বিদ্যুৎ আমি দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। ভাই আপনারা যদি কথা বলতে না দেন তাহলে বসে যাই। শুনেন, আপনারা শুনেন, সবাই শুনেন। আপনারাও তো এবং আপনারা যেটা সমীক্ষা দেন, সমীক্ষা তো সরকারি ইতে থাকেই, আমরাও দিতে পারি। সেগুলো মিথ্যা তথ্য দিয়ে লাভ নেই, সত্য তথ্য জানান জনগণকে। মাননীয় স্পিকার, এই বিদ্যুতের আজকে কি বেহাল অবস্থা। এই বিদ্যুতে দলীয় লোকজনদেরকে পাওয়ার প্ল্যান্ট দেওয়ার জন্য আপনারা দায় মুক্তি আইন পাশ করেছেন এই সংসদ থেকে। এই সংসদ মানুষ এখন বই বিদেশ থেকে ছাপিয়ে আনতে হয়, এটা অত্যন্ত দুঃখের মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার বলতে চাই যে আপনার মাধ্যমে আপনি বলেছেন যে আপনারা সংসদে আসেন, আমরা সংসদে আসবো। আমি আশা করি একদিন প্রথম দিনেই যে হইচই আপনাদের বেরিয়ে এরপরে তো আজকে আপনি সুযোগ দিয়েছেন। এই ধরনের একটু ইয়ে না হয়ে সংসদে আপনার মধ্যে হচ্ছে না, সবাই আপনাকে ডিস্টার্ব করতে হবে। তথ্য ভিত্তিক আমি কথা বলেছি, সত্য এবং তথ্য ভিত্তিক কথা বলেছি, তাদের মধ্যে কোনো বিভ্রান্তি থাকার কথা নয়। মাননীয় স্পিকার, কি আছে আজান করতে হবে। মাননীয় স্পিকার, সংসদে আমাদের যদি মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করেন, দেশের এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করে সুযোগ দেন, তাতে বরং গভর্নমেন্ট, সরকার এবং সংসদ উভয় উপকৃত হবে। তাহলে নিশ্চয়ই আমরা সংসদে আসবো, কথা বলবো। আমি মনে করি আপনি কিন্তু এইটুকু আশ্বাস দেবেন। আজকে আপনি যে সময় দিয়েছেন আমাকে, সেজন্য ধন্যবাদ। আমি এখনো বলবো যে আপনারা শুধু এখানে গলাবাজি আর বাইরে যে হাতাহাতি মারামারি না করে দেশটাকে রক্ষা করার জন্য কাজ করেন, দেশটাকে রক্ষা করার জন্য কাজ করেন। কারণ আজকে এই যে যেভাবে লুটপাট করছেন, যেভাবে পাচার করছেন, টাকা লুটপাট করছেন, কাজেই এই লুটপাট বন্ধ করেন। কারণ আমি বলছি প্রতিটি লুটপাটের কি জিনিস এটা এই ভিডিওর সবচেয়ে মূল পয়েন্ট বা আসল কাহিনী কিন্তু সামনেই আসছে, তাই একটু মিস না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, ভিডিওতে এই পর্যায়ে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানান। মাননীয় স্পিকার, খবরের কাগজ বলছে, মাননীয় এমপিরা বলছে যে মন্ত্রীরা দুর্নীতিবাজ, আবার মন্ত্রীরা বলছে এমপিরা দুর্নীতি করছে। আপনাদের দলের লোকই তো দুর্নীতির কথা বলছে এবং দুর্নীতি হচ্ছে, প্রতিবাদে দুর্নীতি হচ্ছে, সংসদীয় কমিটিও বলছে। আপনি ওনার নীতি প্রসিডিউর মেনে চলি এবং আমরা সংসদীয় ভাষায় যদি বক্তব্য রাখি তাহলে নিশ্চয়ই সংসদ কার্যকর। মাননীয় স্পিকার, 4.5 বছর ধরে বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু আমরা সরকারে থাকতে আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার হয়েছে। এখনো
আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা দেখেছেন আমরা সরকারে না থাকলেও দেশের কি অবস্থা আপনারা সেটা দেখেছেন, আমরা সরকারে থাকলে দেশের কি অবস্থা হয় সেটাও আপনারা দেখছেন। আমরা যে কয় বছর দেশের সরকারে ছিলাম আমরা অত্যন্ত সততা আন্তরিকতার সঙ্গে দেশের জন্য মানুষের জন্য কাজ করেছি, দায়িত্ব পালন করেছি মাননীয় স্পিকার। কিন্তু আজ দেশের কি অবস্থা তার আগে আমি আরেকটু বলবো, আমরা যে 4 বছর আজকে সরকারের বাইরে 2টা বছর কে ক্ষমতায় ছিল সেটাও তো আমাদের জানা উচিত এবং জানে সংসদ সদস্যরা, সেটাও কিন্তু আমাদের হিসাবের মধ্যে ধরা উচিত। 2টা বছর যে সরকার ছিল সেই সরকারটা ছিল সম্পূর্ণভাবে অবৈধ এবং অসাংবিধানিক সরকার, এবং সেই সরকারের আমলে এই দেশের যে ক্ষতি করা হয়েছে, যে জুলুম, যে নির্যাতন, যে অত্যাচার হয়েছে এ দেশের সাধারণ মানুষের পরে, এবং আমি বলবো সকল সংসদ সদস্য অনেকের উপরেই এই জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে, এবং তার ফলে কিন্তু দেশ যে পিছনের দিকে যেতে শুরু করেছে এখন পর্যন্ত আর দেশ সেই সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। তারা এত ক্ষতি করেছে দেশের। আর এরা কারা? এরা মঈনুদ্দিন ফখরুদ্দিন উদ্দিন সাহেবরা যে দেশের ক্ষতি করেছে। কিন্তু সবসময় আমরা দেখা যায় যে কিছু হলেই বিএনপির দোষ, জোট সরকারের আমলে এই দেশের এই হয়েছে ওই হয়েছে। দ্রব্যমূল্য, যে দ্রব্যমূল্যের কথাই যদি ধরা যায়, যে আমাদের সময় আমরা রেখে এসেছি মোটা চাল 16 থেকে 17 টাকা কেজি, আর এখানে ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে 40 টাকা কেজি হয়েছে, 40 টাকা কেজি হয়েছে। আর অন্য চাল আরো দাম বেড়েছে, তেল লবণ সবকিছু দাম আমরা দিতে পারবো যে কত দাম বেড়েছে। কিন্তু সেটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের যত সব জঞ্জাল বিএনপির ধারে চাপানো হয়। মাননীয় স্পিকার, নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। কেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের জঞ্জাল বিএনপির ধারে চাপানো হয়? কেন আপনারা বলতে চান না ফখরুদ্দিন মঈনুদ্দিন সে অপরাধ করেছে? এই ফখরুদ্দিন মঈনুদ্দিনকে কি তারা আপনারা স্বীকার করে নিতে চান, এই অবৈধ সরকারকে? কারণ ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতায় আসলো, কিভাবে ক্ষমতায় আসলো আপনারা দেখেছেন, এবং সেটা ছিল সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। কিন্তু আপনারা বললেন যে আপনাদের আন্দোলনের ফসল ফখরুদ্দিন মঈনুদ্দিন, এবং তাকে আপনারা স্বাগত জানালেন, তাকে স্বাগত জানালেন, তার সেই শপথ অনুষ্ঠানে যোগদান করলেন। কিন্তু ফখরুদ্দিন কোন ধারা বলে, সংবিধানের কোন ধারা বলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন? তিনি তো হতে পারেন না, কিন্তু তিনি হয়েছেন। 2টা বছর তারা এদেশের মানুষের কি সর্বনাশ করেছে আপনারা দেখেছেন। দেশের মানুষ আজ কেমন আছে আপনি নিশ্চয়ই জানেন। আপনি এলাকায় যান, আপনি একদম প্রবীণ রাজনীতিবিদ, বারবার আপনি সংসদ সদস্য হয়েছেন, কাজে আপনি জানেন। আমাদের প্রত্যেকেরই চিন্তা, সংসদ সদস্য যারা আছেন তাদের চিন্তা দেশের মানুষ, এলাকার মানুষ কি চায়, কেমন আছে সেগুলি নিয়ে তাদের সমস্যাগুলির সমাধান করা। কিন্তু দেশের মানুষের আজকে সবচেয়ে বড় দিয়েছে কষ্টটা, সেটা হলো দ্রব্যমূল্য। চাউলের কেজি যদি 50 টাকার উপরে হয়, ডাল যদি 110 টাকা হয়ে যায়, তেল 110 টাকা, প্রতিটি জিনিসের দাম বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কিন্তু মানুষের আয় তো বাড়েনি মাননীয় সরকার, মাননীয় স্পিকার। আর এছাড়াও মানুষের কোনো কাজ নেই। আজকে দেশে দেখেন কোনো কাজ নেই, কোনো উন্নয়ন হচ্ছে না। এবং এটা আমরা শুধু নয়, আপনাদের অ্যালায়েন্সে যারা আছে তারাও কিন্তু বলছে দেশে কোনো উন্নয়ন হচ্ছে না। রাস্তাঘাটের যে দুরবস্থা, এই অবস্থা কেন উন্নয়ন হচ্ছে না? উন্নয়ন যদি না হয় তাহলে এই দেশ তো শেষ হয়ে যাবে। মানুষের হাতে কাজ না থাকলে, মানুষের পেটে ভাত না থাকলে স্বাভাবিকভাবে মানুষ অপরাধের সঙ্গে যুক্ত হবে, করেও নারী নির্যাতন করেও, লুটপাট করেও, সে কোনো অপকর্ম করেও তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়, তারা বেল পেয়ে যায়, তারা এমনকি খুনের আসামি পর্যন্ত তারা মুক্তি পেয়ে যায়। অথচ বিএনপি, আমরা পুলিশ করি, বিএনপির লোকজনকে কারাগারে নেওয়া হয়, তাদেরকে বেল দেওয়া হয় না। এটা কেমন আইন মাননীয় স্পিকার? সেজন্য এখন সবাই বলে যে আজকে এই কোর্টটা কি বলে, নিরপেক্ষ নয়, কোর্ট নিরপেক্ষ নয়, আইন সবার জন্য সমান নয়, এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে, জনগণের কোর্ট বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। এই যদি অবস্থা হয় কোর্টের, এবং জজ সাহেবরা যদি কোর্টের মধ্যে দেখে করেন যে বিএনপি হলে এক রকমের বিচার দেওয়া হবে, আওয়ামী লীগের হলে আরেক রকমের হবে, এবং যেসব লোককে জজ বানানো হয়েছে এটাও তো অত্যন্ত দুঃখজনক।
দলের খারাপ লোক হলেও তাকে পদ দিতে হবে, এটা তো ঠিক নয় মাননীয় স্পিকার। আমরা তো সবকিছুর আগে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের কথা চিন্তা করবো। তাহলে সেখানে ব্যক্তি আসবে কেন? সেখানে তো দেশের কথা চিন্তা করা উচিত। তিনি ঠিক সেখানে সুবিচার দিবেন, ন্যায় বিচার দিবেন, সেটি করবেন, সেটাই দেখা উচিত। রাজনীতির ময়দানে হার জিত থাকবেই, কিন্তু সংসদের মতো পবিত্র জায়গায় একজন নারী এবং দেশের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে অপদস্থ করা হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে এক কালো দাগ হয়ে থাকবে। সেই দিন বেগম খালেদা জিয়ার সেই মনোপ্রতিবাদ আর সংসদ কক্ষ ত্যাগ করার দৃষ্টিটি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। তারা তাকে সংসদ থেকে বের করে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মন থেকে কি তাকে মুছে ফেলতে পেরেছে? আজকের এই ভিডিওটি দেখে আপনার হৃদয় যদি বিন্দুমাত্র রক্তক্ষরণ হয়, তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করতে সততা জানিয়ে দিন। আর আপনার কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, রাজনীতিতে কি শিষ্টাচার বলে আর কিছু অবশিষ্ট আছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব। সবশেষে বলবো, যদি আপনি শহীদ জিয়ার আদেশে বিরাশী হন এবং বিএনপিকে ভালোবাসেন, তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রাইব আমাদের সত্য কথা বলার সাহায্য করে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।